ফেসবুক পেজ লাইভ ফুটবলে সরাসরি লাইভ নিয়ে চলে আসলাম। উত্তরায়ণ কাপ 2026 গ্রুপ স্টেজের ম্যাচ, 4 নম্বর ম্যাচ। এই যে এই প্লেটটাকে দেখে নাও, 4 নম্বর ম্যাচ। প্রথম খেলা হয়ে গেছে তোমাদের? ফার্স্ট খেলা, এটা লাস্ট খেলা হিসাব মতো? হ্যাঁ আছে, ওকে। দুই দিকে দুই দল, খেলাটা শুরু হচ্ছে টসের মাধ্যমে। রেফারি সোনাদা আছেন একদিকে। বড় বেশ ভালো কাদের মধ্যে বেশ একটা ভালো ফুটবল খেলা দেখতে চলেছো। এইদিকে যারা যারা আছে দুই দলকে দেখে নাও। দলের নামগুলো খুব ইউনিক আছে, দলের নামগুলো খুবই ইউনিক। অরেঞ্জ জার্সিতে অনেক সিনিয়র প্লেয়াররাও আছেন, আর তার সাথে পুরো প্লেয়ারদের দেখে নাও। ছবি তুলবো, আমি লাইভটা শুরু করেছি তো, আমি তুলবো। 4 নম্বর খেলা গ্রুপ স্টেজে সরাসরি লাইভ হচ্ছে এখন। শুরু হয়ে গেল কিন্তু 4th ম্যাচ। অলরেডি 3টে ম্যাচ হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি আসতে পারিনি, একটু লেট হয়েছে। তবে এখন 4 নম্বর ম্যাচ থেকে সরাসরি প্রতিটা ম্যাচ তোমরা দেখতে পারবে উত্তরায়ণ কাপ 2026-এর। সম্প্রীত না ভাই, এখানে একটু চোট হয়ে গেছে, ইনজোর্ড হয়ে গেছে শুরুতেই। কাদা মাঠ, এই কাদা মাঠ মানেই একটা বাঙালি ফুটবলের কাছে মাঠ আর কাদা মানে একটা ময়দানের গল্প। তবে ময়দানটা আজকে এখানে বড়নগর বনহুগলি উত্তরায়ণ কমপ্লেক্সে হচ্ছে। এখানে টোটাল গ্রুপ আমি টুর্নামেন্টের ফিক্সচার পোস্ট করে রেখেছি, এবার আমি ডিটেলসটা বলে দিচ্ছি। এখন হচ্ছে দাবাং ওয়ারিয়ার ভার্সেস রেড ম্যাভারিক্স। দাবাং ওয়ারিয়ার্স ভার্সেস রেড ম্যাভারিক্স ম্যাচ। মানে টিমের নামগুলো খুবই ইউনিক নাম। প্রতিটা টিম মানে 4টে টিম আছে, এখান থেকে 2টো টিম ফাইনাল খেলবে একে অপরের সাথে খেলার পর। দূর থেকে শট, ভালো শট, অল্প সাইড দিয়ে বেরিয়ে গেল কিন্তু, অল্প সাইড থেকে ভালো প্রচেষ্টা। শুরুতে মানে গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলেছে। দারুণ হেড, রান করছে ছোটুদা। বল না, থ্রো লাইনে সরাসরি ব্যাক হেড হয়ে গেছে, কিন্তু গোলকিপার সহজেই পেয়ে যাবে বলটা। দূর থেকে আরেকটা শট, তবে এটা অনেকটা লক্ষ্যভ্রষ্ট শট, সরাসরি কর্নার লাইনে। সম্প্রীত ভাই লেট হলো, আসলে এই টুর্নামেন্টটা কভার করার কথা অন্য কারো ছিল, তো সেই জন্য আর কি আমি অনেকটা পরেই জেনেছি। মানে আমাকে সন্ধ্যেবেলা দাদা 7টায় জানিয়েছে কোনো একটা প্রবলেমের জন্য আসতে পারিনি সে, তো তাই জন্য আমি তারপর মানে এসেছি তাড়াতাড়ি যতটা পারি। নাহলে অনেক কটা খেলা মিস হয়ে গেল, অনেক কটা টিম অলরেডি খেলেছে, তারা আবারও খেলবে যদিও। ভালো পাস, একটা 1-2, এটাও ভালো পাস, গোল হতে পারে, তবে ভালো ডিফেন্স, দারুণ ডিফেন্স। কিন্তু দেখিয়ে দিচ্ছি দাদাকে, অনেক সিনিয়র প্লেয়ার খেলছেন, ভালো ডিফেন্স করলো কিন্তু, আটকে দিল কিন্তু এই ভালো অ্যাটাকটা। মিনি পোস্টে না, মিনি পোস্টে আজকে খেলা নেই, আজকে ছিল যে খেলাটা ক্যান্সেল হয়ে গেছিল। আবার মিনি পোস্টে হচ্ছে তোমার বুধবার লাইভ করব, বুধবার 2টো লাইভ হবে। পেয়ে গেছিল কিন্তু প্রথম থেকেই পরপর আক্রমণ চালাচ্ছে, দূর থেকে শট, তবে না, সরাসরি বাইরে।
গোল কিক, আবারও একটা হেড দিয়ে কিন্তু বলটা বার করে দিল। উত্তরায়ণ কাপ 2026, এখান থেকে কিন্তু কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কোন দল রানার্স হবে সবাই দেখতে পাবে। অলরেডি কয়েকটা ম্যাচ হয়ে গেছে গ্রুপ স্টেজের এবং টোটাল 4টে টিম আছে, সেখান থেকে 2টো টিম কারা হবে যারা ফাইনালে উঠতে চলেছে। এখানে কিন্তু বাচ্চা থেকে বড় করে পুরো সিনিয়র, জুনিয়র থেকে শুরু করে পুরো সিনিয়র লেভেলের সমস্ত প্লেয়ার নিয়ে একটা টিম দেখতে পাচ্ছ। একটা ছোট ভাইকে, আর তিনি যাকে গার্ড নিচ্ছেন তিনি কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার। বাহ, ভালো থ্রো ছিল যদিও। কাউন্টার অ্যাটাক অনেকটা জোরে স্পিড গতি বাড়িয়ে আক্রমণে, তবে শেষ মুহূর্তে থ্রো। বাহ, ভালো স্কিল, ভালো বলটা দখলে রেখেছে, সেখান থেকে একটা দারুণ পাস, আরো ভালো পাস। বাহ, ভালো স্কিল, মাইনাসটাও ভালো করেছিল কিন্তু, তবে সেখানে ডিফেন্সের প্লেয়ার ছিল। পরপর কিন্তু এবার অরেঞ্জ জার্সিতে যে দল তারা কিন্তু আক্রমণ করছে। থ্রো হয়ে গেছে। স্পোর্টস রয়, কল যাচ্ছে না। তুমি হোয়াটসঅ্যাপে তোমাকে আমার কলিং নাম্বারটা দিয়ে দেবো, তুমি সেখানে কল করতে পারবে। তুমি মেসেজ করে রাখো, আমি একটু ফাঁকা হয়েই দিয়ে দেবো। বাহ, ভালো পাসটা কিন্তু ভালো। মাঝ মাঠ থেকে সেই জুনিয়র প্লেয়ার ভাই দেখো লেগে আছে, দেখো ছাড়ার নাম নেই। ভালো পাস, দারুণ পাস, 2টো প্লেয়ার আক্রমণে। গোল হওয়ার সুযোগ, কিন্তু গোল হতে পারে। দারুণ সেভ গোলকিপারের। যেমন অ্যাটাকটা হয়েছিল, গোলকিপার কিন্তু এগিয়ে এসে বেশ তৎপরতার সাথে সেভটা দিয়েছে। গুড আউটিং। স্কোর লাইন কিন্তু 0-0 আছে এখনো পর্যন্ত। কর্নার সম্ভবত মাঝমাঠ থেকে হচ্ছে। নাম পাল্টেছ নাকি? রয়, স্পোর্টস রয় করেছো, স্পোর্ট রয়। বলটা ভালো দখলে রেখেছে, সেখান থেকে না মিসপাস হয়ে গেছে কিন্তু। কাউন্টার অ্যাটাক, না তবে সেই মুহূর্তে ভালো ডিফেন্স। বল থ্রো লাইনের বাইরে। আজকে বেশ আমি ভালো জায়গায় বসে মানে লাইভ করছি, দাঁড়িয়ে বলো বা বসে বলো। রয় স্পোর্টস, ওকে। থ্রো ভালো জায়গায় থ্রো করেছিল, তবে আবারও থ্রো পেয়ে যাবে। আচ্ছা, এটা আলাদা পেজ আছে। ওকে ঠিক আছে, আমি তোমায় নাম্বারটা দিয়ে দেবো, কল করো। দুজন রেফদা কিন্তু খেলাটা পরিচালনা করছেন। এই সিনিয়র রেফারি অনেক জায়গাতে দেখেছি, আমাদের আলিয়াদা দক্ষিণেশ্বরও করে অনেক মাঠে, তবে এই মুহূর্তে নামটা বলতে পারছি না। সোনাদা তো আছেই। ভালো থ্রো, কিন্তু ফাঁকায় বলটা পেয়েছে, সেখান থেকে না মিস পাস হয়ে গেল কিন্তু। ফার্স্ট হাফ চলছে এখনো পর্যন্ত স্কোরলেস। ভালো বল, ভালো খেলছে কিন্তু দাদা, বাপ দারুণ বল কন্ট্রোলিংও আছে। এই বর্ষার মাঠে, কাদা মাঠে ভালো বল কন্ট্রোল রেখেছে। নিজে কিন্তু পুরো সাইড থেকে চেঞ্জ করে শট, তবে বাইরে চলে যাবে। ভালো প্রচেষ্টা। ক্যাশ কত? ক্যাশটা ঠিক আমি বলতে পারছি না দাদা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে উত্তরায়ণ দান টুর্নামেন্টের নামটা আমি একবার দেখে বলছি, ফেসবুকটায় আমি ছাড়লাম। মানে এটা হচ্ছে এখানকার প্লেয়ারদের জন্য লিগ কাম টুর্নামেন্ট, ফাইনাল ট্রফি আছে, সবই আছে। ক্যাশটা বলাটা খুব মুশকিল আমার পক্ষে।
আর টুর্নামেন্ট হচ্ছে উত্তরায়ণ কাপ 2026, মানে উত্তরায়ণ কাপ 2026। আর যেখানে পার্টিসিপেট করেছে টোটাল 4টে দল, প্রতিটা জনের সাথে দুবার করে খেলতে পারবে, হোম অ্যাওয়ে এরকম টাইপের। এবং লাস্টে ট্রফি আছে ক্যাশ না থাকলেও। ভালো পাস, তবে ভালো ডিফেন্স, কিন্তু বলটা আটকে দিয়েছে। আবারও পাস, এটাও বলটা পেয়ে গেছে। ওয়াও, ডিফেন্স দেখো, পুরো 200% এফোর্টস দিচ্ছে কিন্তু প্রতিটা প্লেয়ার নিজের দলকে জেতানোর জন্য। না, থ্রো পেয়ে যাবে। না, শুটটা ঠিক মতো রাখতে পারেনি পাওয়ারে। বল লং থ্রু, বাট ডিফেন্স দারুণ। দাদা পাগড়ি পরে খেলছেন, অনেকটা সিনিয়র প্লেয়ার, এবং কিন্তু তৎপরতার সাথে ডিফেন্সটা কিন্তু করে যাচ্ছে। ফাউল, সামনেই রেফারি সোনাদা দাঁড়িয়ে আছে কিন্তু। ফ্রি কিক, তবে গায়ে লেগে গেছে। লং বল, ভালো বল কিন্তু, এক্সেলেন্ট বল, এবং না, শটটা বাইরে গেল কিন্তু। দারুণ, কিন্তু একটা মাথার উপর দিয়ে বলটা বাড়িয়ে দিয়েছিল দাদা। 6 নাম্বার জার্সি দীপদা, সম্ভবত দীপ লেখা জার্সিতে। সেই আবারও আটকে দিল কিন্তু অ্যাটাকটা। অনেক সিনিয়র দাদা, কিন্তু ভালো খেলছে ডিফেন্সে। 0-0 চলছে খেলাটা। তপুদার থেকে বল কেড়ে নিল কিন্তু দীপদা কিন্তু ব্যাক পাস করে দিয়েছে, তবে বুদ্ধি করে থ্রো নিয়ে নিয়েছে দাদা। তপু, ও এক্সেলেন্ট স্লাইডিং ট্যাকল, দূর থেকে শট, আবারও গায়ে লেগে গেছে। খেলাটা হচ্ছে বনহুগলি, যেটা হচ্ছে বড়নগরের মধ্যে পড়ে বনহুগলি। দেখো, দুজন মিলে ট্যাকল করেছিল। বনহুগলি উত্তরায়ণ কমপ্লেক্সের ভেতরে খেলাটা হচ্ছে। থ্রো পেয়ে যাবে। দুজন মিলে কিন্তু আটকানোর চেষ্টা করেছিল এই দিককার অ্যাটাকটা। যারা লাইভটা দেখছো, তোমাদের বৃষ্টির মাঠে, মানে এরকম কাদা মাঠে খেলতে ভালো লাগে না পরিষ্কার মাঠে খেলতে ভালো লাগে, কমেন্ট করে জানিও কিন্তু। দূর থেকে শট, না, অনেকটা বাইরে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে শটটা। বলটা আচমকাই পেয়ে গেছে, সেখান থেকে ভালো পাস, তবে ভালো ডিফেন্স। উৎপল বিশ্বাস, এসকে বাবু, না এসকে বাবু দাদা নেই, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার উত্তরায়ণ টুর্নামেন্ট 2000, মানে উত্তরায়ণ কাপ 2026 টুর্নামেন্টের নাম। মানে এই কমপ্লেক্সে যে সমস্ত প্লেয়াররা থাকে, বা হতে পারে আউটসাইড কিছু প্লেয়ার থাকতে পারে, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে, লিগ স্টেজ টাইপ, অ্যান্ড দেন ফাইনাল। ব্যাক সৌরভ মণ্ডল, খেলাটা হচ্ছে বনহুগলি উত্তরায়ণ কমপ্লেক্স, সেটার ভেতরে খেলাটা হচ্ছে। পরপর কয়েকটা খেলা হবে, তারপর ফাইনাল হবে। আমি প্রতিটা খেলা লাইভ করাবো। ফার্স্ট হাফ শেষ হলো কিন্তু, স্কোর লাইন কিন্তু 0-0 থাকলো ফার্স্ট হাফে।
ভালো ভালো অ্যাটাক হয়েছে দুই দলের থেকেই, তবে ব্যালেন্স যে দুটো টিম সেটা বোঝা যাচ্ছে। কিন্তু দেখা যাক সেকেন্ড হাফের আগে নিজেদের মধ্যে প্ল্যানিংটা সেরে নেবে। কিন্তু জিতলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবে ফুল, আর ড্র হলে কিন্তু পয়েন্ট কিন্তু শেয়ার হয়ে যাবে দুটো দলের মধ্যে। চারটে টিমের খেলা, চারটে টিম, বাট 8টা ম্যাচ আছে, মানে একটা টিম দুটো করে ম্যাচ খেলবে একটা টিমের সাথেই। সেই হিসাবে অলরেডি 8টা ম্যাচ লিগ স্টেজের, এখন 4 নম্বর চলছে, এরপর আরও 3টে ম্যাচ হবে, দেন ফাইনাল হবে। আমি একবার ঝুম করছি, দেখুন দাদাকে, ভালো ডিফেন্স করে গেছেন কিন্তু ফার্স্ট হাফে। আর এদিকে রেড মার্ভেরিক্স সম্ভবত টিমের নাম। সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে কিন্তু প্ল্যানিংটা সেরে নিচ্ছে। বিশ্বকাপের সময়, এই সময় কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ফুটবলের একটা ঝড় চলছে, টুর্নামেন্ট থেকে শুরু করে। फेसबुक लाइव होच्छे, चैनल का नाम लाइव फुटबॉल। आप लोगों का शायद कोई ग्रुप है, हाँ आप लोगों का शायद कोई ग्रुप है वो व्हाट्सएप, उसमें वो शेयर कर दिया आप लिंक वो पेज का। आ भी सकता है ना भी आ सकता है, दिक्कत भी होता है कभी कभी दूसरा। हाँ हाँ उधर से इजी हो जाएगा, और नहीं तो मैं मतलब फोन से मैं दिखा देता हूँ, आपका पास फोन होगा तो मैं दिखा देता हूँ फेसबुक पे। हाँ हाँ मैं आप दीजिए, मैं सर्च करके दे देता हूँ। बंगाली में है ना, तो इंग्लिश में एक चीज लिखने से शायद आता है। हाँ हाँ इंग्लिश में मैं लिखता हूँ। सेकेंड हाफ शुरू হবে কিন্তু। लीजिए भैया ये देखिए, इधर ही लाइव हो रहा है। हाँ 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 ओके वेलकम। সায়ন দেবনাথ, ক্যাশ কত দাদা? ক্যাশ নেই দাদা, ট্রফির খেলা, লিগ মানে উত্তরায়ণ কাপ 2026 আর কমপ্লেক্সের খেলা, ট্রফির খেলা। সেকেন্ড হাফ শুরু হচ্ছে, সেকেন্ড হাফ শুরু হয়ে গেল। ফাইনালে দুটো দল কিন্তু খেলবে চারটের মধ্যে, কারা উঠবে এটাই হচ্ছে কম্পিটিশন। ভালো পাস না, বল কিন্তু ছিনিয়ে নিল রেড মার্ভেরিক্সের প্লেয়ার। আবারও দেখো থ্রো দিয়ে দিল, দারুণ ডিফেন্স করে যাচ্ছে। লং থ্রো কিন্তু ভালো থ্রো না, ফাউল থ্রো হয়ে গেছে। সামনেই রেফারি সোনাদা ছিলেন। বারে ভালো পাস ছিল, তপুদা পেল না কিন্তু। ভালো হেড, সেখান থেকে থ্রো। স্কোর চলছে 0-0। দূর থেকেই রেখে দিয়েছিল গোলে, তবে সরাসরি গোলকিপারের হাতে। ইয়ং গোলকিপার কিন্তু লেফট ফুট গোলকিপার আছে। পাঁচটা এখনো না বাইরে। না শুটটা কোথায় রেখে ফেললো, আক্ষেপ থেকেই যায় কিন্তু। এত সুন্দর বল ছিল, গোলকিপার কি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারতো। করবি না, দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক।
বিশ্ব আছে গোলকিপার, বিশ্ব। বিশ্বদাকে চিনি, পেজ দেখে মোটামুটি। হ্যাঁ, এই রে এই রে এই রে, বিপজ্জনক হয়ে গেছিল কিন্তু। একটু দেখে রাখতে হবে উনি ঠিক আছেন কিনা। রাস্তাটা সিমেন্টের যেহেতু, এটাই কাদা মাঠ, একটু ব্যালেন্সটা হারিয়ে পড়ে গেছিল। 200% এফোর্টস দেয় যখন একটা প্লেয়ার, এরকম কিন্তু হতে পারে। দেখা যাক। উনি কিন্তু উঠে কিন্তু আবারও খেলতে চলে এসেছে, মানে একটা খুবই ভালো খেলোয়াড়ি মানসিকতা। দর্শকরাও একটু সামাল দিয়ে দিল, একদম সামনে বসেছিল, তারাও এবার পিছিয়ে যাবে এই জিনিসটার পর থেকে। দাদা যে ঠিক আছেন, সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছেন, এটাই কিন্তু একটা পজিটিভ। আর শুভ ক্যাশ তো বলবো না, ট্রফি আছে। ক্যাশটা মনে হচ্ছে ঠিক আছে কি নেই ঠিক কনফার্মই বলতে পারছি না। তপু খেলছে, তপুর খেলা দেখো। বিশ্ব আছে একদিকে, ব্যাগ হয়ে গেছে আগেই। কটা টিমের খেলা? 4টে টিমের খেলা, 8টা ম্যাচ। সোদপুরের খেলাটা যাবে না, না না, আজকে কোথাও খেলা ছিল না আমার। অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিয়েছিলাম যা যা খেলা ছিল, যেহেতু একটা জায়গায় খেলা ধরা ছিল, তারপরে খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। ওই জন্য আর কি ওই খেলাটা অন্য কাউকে পাঠিয়ে দিয়েছিলাম। এসেছিল আমার কাছে পানিহাটির খেলাটা। দীপদা ভালো বল, দীপদা মিস পাস করে ফেলেছে কিন্তু। ফাউল, থ্রো হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, থ্রো লাইনের বাইরে চলে গেছিল। লং থ্রো। তপু তপু কি করবে? বারে দারুণ ডিফেন্স। ভালো জায়গায় বল আছে কিন্তু দূর থেকেই ক্লিয়ারেন্স। আবারও বল পাঠিয়ে দিয়েছে, সরাসরি ব্যাক। 1-0 শুভ স্কোর 0-0 চলছে, 0-0 চলছে। প্রথম গোলটা কার পা থেকে আসবে? তপুর হেড, বিদ্যা ভালো বল কিন্তু, দারুণ বল, ভালো কাটিয়েছে। গোল হতে পারে, তবে না। সেই কিন্তু সিনিয়র দাদা গোলকিপারের কাছে সরাসরি বল পাঠিয়ে দিয়ে দিয়েছে কোনো রকমে। বাই চান্স যদি ম্যাচটা 0-0 হয়, তবে পয়েন্ট শেয়ার হয়ে যাবে। ফাউল করে ফেলেছে। কে লাইভ করছে ওটা? আর লাইভ কেউ করছে না, ওটা যে গেছিল সেটা মনে হচ্ছে সম্ভবত ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে ফুটবল লাভার্স বেলগড়িয়া। আর তবে লাইভ হচ্ছে না। ডাইরেক্ট আছে কিন্তু ফ্রি কিকটা, মাঝমাঠ থেকে ফ্রি কিকটা সরাসরি গোলকিপার বিশ্বর হাতে। বিশ্বকে কিন্তু এরকম দূর থেকে গোল করাটা একটু কঠিন ব্যাপার। থ্রো করছে তপু, তপু শটটা ঠিক মতো কানেকশনই হলো না। হে হাতে লেগে গেল। বাহ, বাপাই শট, ভালো সেভ বিশ্ব, ভালো সেভ, দারুণ সেভ দিল কিন্তু। অর্ঘজিৎ পাল, খেলাটা হচ্ছে বনহুগলি উত্তরায়ণ কমপ্লেক্স, সেখানে হচ্ছে খেলাটা তাদের নিজস্ব মাঠে। থ্রো,
শট আর না, অল্পের জন্য বাইরে। ভালো চেষ্টা, সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই ভালো খেলছে। থ্রো পেয়ে গেছে। ভালো হেড তপু, ভালো কাটালো, তবে না ভালো ডিফেন্স, কিন্তু থ্রো পেয়ে যাবে। হ্যান্ডবলের আবেদন করেছিল, তবে কিন্তু সেখানে সোনাদা রেফারি আছেন, থ্রো দিয়েছে, সামনেই ছিল একদম। থ্রো পেয়েছে, সেকেন্ড হাফ চলছে। দেখো ও লাভলি, দেখো কতটা নিয়ে গেল, দেখো দারুণ। সব থেকে জুনিয়র প্লেয়ার কিন্তু দুটো দলের মধ্যে খেলছে এবং সাহসের সাথে খেলাটা খেলছে। খুব দূর থেকে পাস, বক্সের কাছাকাছি বল, সুযোগ, গোল করা না, বাইরে গেল শটটা। তপুদা বাইরে মারলো শটটা। সেকেন্ড হাফ চলছে, 0-0 স্কোর লাইন। বাই চান্স ড্র হলে কিন্তু পয়েন্টটা শেয়ার করে নেবে তখন দুটো দল। বাবা গগনচুম্বী ক্লিয়ারেন্স, থ্রো পেয়ে যাবে। লং থ্রো, ভালো জায়গায় বল পেয়ে গেল, কিন্তু তপু ভালো টানলো, দারুণ। সেখান থেকে না, এখনো আছে, তবে কর্নার পেয়ে যাবে। তিনজন মিলে এগিয়েছে, কিন্তু অ্যাটাকটা আটকে দিল। থ্রো করছে দীপদা, ভালো পাস, আর একটা ভালো পাস। ভালো টানলো, তবে বল কিন্তু মাঝখান থেকে এখন কাউন্টার অ্যাটাক। ভালো বল তপু, ভালো জায়গায় গোল করার সুযোগ, তবে না, গোলকিপার আবার সেভ দিয়ে দিল, কিন্তু আবারও কিন্তু নিজের দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। তবে এখানে কিন্তু একজন প্লেয়ার পড়ে আছেন মাটিতে, খেয়াল রাখতে হবে সেটা। ক্যাশ কত, এখানে ট্রফির খেলা আছে শুধু। ক্যাশ থাকলেও থাকতে পারে, বাট আমি ট্রফি আপাতত দেখেছি। 2 মিনিট অ্যাডেড টাইম, শেষ 2 মিনিটের খেলা। দেখা যাক 2 মিনিট বাকি কোন দল গোল করে। এতক্ষণ গোল হয়নি, এখন কি গোল হবে? বাহ, থ্রো। গোলকিপার বিশ্ব সরাসরি হাতে নিয়ে নিল।
বাহ, ভালো ডিফেন্স কিন্তু, একদম শক্ত ডিফেন্স দুটো দলের বলা যেতে পারে। ভালো ব্যাগেট ছিল, তবে এখানে গোলকিপার দ্বারা এগিয়ে এসে বলটা সরাসরি হাতে পেয়ে গেছে। ভালো জায়গায় রেখেছিল বলটা। তপু ভালো রিসিভ, ভালো বল, ভালো বল, গোল হতে পারে। হে সেরা, সব থেকে সেরা সুযোগটা মিস করলো কিন্তু, তাও আবার সেকেন্ড হাফের এক্সট্রা টাইমে। দারুণ বল বাড়ি ছিল তপু, 1:1 ছিল কিন্তু। সেকেন্ড হাফের লাস্ট 2 মিনিট খেলা বাকি, অ্যাডেড টাইমের খেলা চলছে, প্রায় বলা যেতে পারে অনেকটা সময় হয়ে গেছে কিন্তু। এরপরে দুটো টিম প্রস্তুত তারা নেক্সট ম্যাচ খেলার জন্য। ভালো হিট, আবারও তপুর কাছে বল, সেখান থেকে না, একটু জোরে দিয়ে ফেললো পাসটা। সুযোগ ছিল কিন্তু, সুযোগ পাচ্ছে কিন্তু। চার নম্বর খেলা, এরপর আরো দুটো ম্যাচ বাকি আছে। হাতে লেগে গেছে, হ্যান্ডবল হয়ে যাবে। আর স্কোর চলছে দাদা 0-0, মানে এই ম্যাচটার একদম শেষ মুহূর্তের খেলা চলছে, যারা গোল করবে তারাই জিতে নেবে। আর যদি গোল না হয় টাইমের মধ্যে, তাহলে তো ড্র হয়ে যাবে, পয়েন্ট শেয়ার হয়ে যাবে তখন। ফ্রি কিকটা ভালো জায়গায় পেয়েছে, দীপদা আছে আর তপু আছে ওখানে। ভালো বল, ইনসুইং না, ভালো চেষ্টা করেছিল কিন্তু ব্যাক হয়ে গেল। হয়তো এটাই শেষ বাঁশি বাজার অপেক্ষায়। এবং শেষ বাঁশি বেজে গেল। এই ম্যাচটা কিন্তু 0-0 ড্র হলো। ভালো খেলেছে দুটো দল, তবে স্কোরলেস। পরবর্তী খেলা এরপর লাইভে নিয়ে আসছি সরাসরি। এই খেলার লাইভটা শেষ করছি। সকলে যারা যারা দেখছো, পরের ম্যাচটা দেখার জন্য জয়েন করে নিও।